পৃথিবীতে সবথেকে মিষ্টি সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক, যে সম্পর্ক কখনো বিচ্ছেদ হয় না। বোন মানে হচ্ছে এক অবিচ্ছেদ্য বন্ধন, যে ভাইকে সবসময় আগলে রাখে। ভাই বোন মানে সারাদিন মারপিট, টম এন্ড জেরির মতো, কাছে গেলে মারপিট, দূরে গেলে মিস করা। মারপিট, গন্ডগোল, ঝামেলা হওয়ার পরে ভাইয়ের কাছে বকা শোনা। বড় ভাই বোন সবার ভাগ্যে জোটে না। এই পৃথিবীতে সেই সৌভাগ্যবান যার একটা বড় ভাই এবং বড় একটা বোন আছে। বোন একটি ছোট্ট শব্দ, কিন্তু অনেক বড় পাওয়া। সবার কপালে থাকে না কিন্তু বড় বোন। সৃষ্টিকর্তার কাছের একটা বড় গিফট তোমার মনে করতে হবে বড় ভাই বোন থাকা। এখন বুঝতে পারছি, ভাই বোন যখন এক জায়গায় ছিলাম, গন্ডগোল না করে টম এন্ড জেরির মতো কেউই ভাত খেতাম না। 3 বেলায় গন্ডগোল হতো, ঝামেলা হতো। খেতে বসা নিয়ে কে আগে খেতে বসবে, কে পাশে আগে বসবে, কে মার পাশে বসবে, তারপরে কে কোন প্লেটটা নিবে, কার কোনটা পছন্দ, এরকম করে অনেক গন্ডগোল মারামারি করেছি। তারপরেও কিন্তু ভাই বোন আবার কিন্তু সবাই এক জায়গায় হয়েছি, আর সবাই একসাথে অনেক মজা করেছি। ঝগড়া করার পরেও কিন্তু সেই কিউট সম্পর্কটাই হয় ভাই বোনের মধ্যে, যেখানে হাসি, আনন্দ, মারপিট সব কিছুই থাকে। ভাই বোনের এই মিষ্টি সম্পর্কগুলো যখন সবাই সংসার জীবনে ঢুকে যায় তখন শেষ হয়ে যায়। তো আমি বলবো, সংসার জীবনে গেলে সবাই একটা সংসারের একটা চাপ থাকে, কাজ থাকে। তো সবাই প্রতিদিন না হলেও সপ্তাহে একদিন কিংবা মাসে একদিন খোঁজ নেওয়ার চেষ্টা করবেন। যখন সবার সংসার হয়ে যাবে, এক একজনের এক এক রকম কাজ থাকবে, আলাদা আলাদা। তো এইসবের কাজের চাপে ভাই বোনের সম্পর্কগুলো কিন্তু নিঃশেষ হয়ে যেতে দিবেন না। তাই একদিন হলেও কিন্তু খোঁজ নেবেন। আমি আজকে এই কথাগুলো কেন বললাম, কারণ আমার দিদিভাই, দাদাভাই সবাই বাড়িতে গেছিলো, অনেক মজা করছিল, তো তাদেরকে খুব মিস করছিলাম। তো আজকে দাদাভাই এসেছিল, তো তাই দাদাভাই আর আমি দুজন মিলে একসাথে রান্না করছিলাম, আর এই কথাগুলো আপনাদের সাথে তুলে ধরলাম। তো কী রান্না করছি সেগুলো তো আপনারা দেখেই বুঝে গেছেন। আর দুজন মিলে ধনিয়া পাতা ছিল না, তাই নিচে গিয়ে আমরা নিয়ে আসলাম, নিয়ে এসে মজা করে এই রান্নাটা করছি। আমরা দুজন মিলে একসাথে রান্না করলাম, 3 জন মিলে, আর 3 জন মিলে খেলাম। তো এখন হয়তো দাদাভাই আমাকে 3-4 বার ফোন দিচ্ছে, কথা বলছে, কিন্তু বিয়ের পরে হয়তো নাও বলতে পারে। সবার সংসার হয়ে যেতে পারে, কিন্তু দিদিভাই যেমন বাচ্চা আছে, সংসার আছে, শ্বশুর শাশুড়ি আছে, সবার দিকে খেয়াল রাখতে গিয়ে আমার সপ্তাহে 2 দিন কি 3 দিন কথা হয়। তো এরকম সবার বুঝতে হবে যে সবার সংসার আছে, সবার এক একটা আলাদা আলাদা কাজ আছে। তো সেগুলো সবার মেনে নিতে হবে, সেটা বুঝে নিতে হবে। তো তবুও তার ভিতর থেকে কিন্তু আমরা 3 জন কথা বলি। তো এরকম সবার বুঝতে হবে। ভাইরও বিয়ে হবে, দাদারও, তো তখন আমরাও বুঝবো যে দাদারও একটা সংসার হবে, দাদারও এরকমভাবে সবসময় আমাদের সাথে কথা বলতে পারবে না, সময় হবে না। তো এটা বোনদের বুঝে নিতে হবে। এভাবেই কিন্তু মানিয়ে নিলে কিন্তু সম্পর্কটা ভালো থাকে। আমরা যদি এখানে বলি যে দাদাভাই ফোন দিচ্ছে না, আমরাও দিব না, ও ফোন দিচ্ছে না, আমরাও দিব না, এরকম করলে কিন্তু সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। সে ফোন দিচ্ছে না, তুমি 2 বার দাও, তুমি 3 বার দেওয়ার, সে অবশ্যই 1 বার ফোন দিবেই। সম্পর্কটা এভাবে শেষ হয়ে যেতে দিবেন না। তো ধরে রাখবেন, সপ্তাহে 1 দিন হলেও মনের কথা শেয়ার করবেন, কথা বলবেন ভাই বোনের। তো ভিডিও দেখেন তো একটুকুনি, তো এই দেখুন ভিডিওর পিছনে কত কাজই করতে হয়। ফল কেটে দিলাম, আবার সবকিছু গুছিয়ে দিলাম, এর ভিতর রান্নাও করছি। 3 জন মিলে যে একসাথে বসে খেলাম, মজা করলাম, ভিডিও করলাম, ওর প্লেট থেকে তুলে নিলাম খাবার। তো যেরকম দুষ্টুমি করি ওরকম দুষ্টুমি করছিলাম আর কি। আগে যেরকম ছোটবেলায় দুষ্টুমি করতাম, কারোর প্লেটে বেশি হয়ে গেলে সেখান থেকে তুলে নিতাম, ওরকম দুষ্টুমি এখনও করেছি। কিন্তু সেই ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে, কি আর করা যাবে।